কালিন্দী পুরুলিয়ার কোটশিলার মুরগুমার বাসিন্দা আর তার স্ত্রী গান্ধারী কালিন্দী দুজনেই বিশেষভাবে সক্ষম। শুধুমাত্র জঙ্গলের যে কাঠ কেটে কাঠুরিয়ারা আসে তাদের কাছ থেকে সেই কাঠ কিনে তাদের সংসার চলে। ধীরেন কালিন্দীর জীবন একেবারে ট্রাইসাইকেলের মধ্যেই। সেই ট্রাইসাইকেলে 5টা থেকে কি 6টা কাঠের বোঝা বাঁধেন, তারপর 5 থেকে 6 কিলোমিটার দূরে বেগুনকোদর বাজারে গিয়ে সেই কাঠ বিক্রি করেন। শারীরিক এই যে মানে প্রতিবন্ধকতা, এটা কখন থেকে? ছোট থেকে? কোথা থেকে কেনেন? ওই তো ওই পাহাড়ে নামে কিনে নি আর বিকতে গেছি। ওই তো গাড়িতে লোড করে নিয়ে নি না, বেঁধে নাই মেয়েটাই দিয়ে দিতে। কি দিয়ে? দড়ি দিয়ে বেঁধে দেয়? ওই ট্রাইসাইকেলে কটা কাঠের বোঝা থাকে? 6টা থাকে। এক একটা বোঝার বিক্রি করলে কত টাকা লাভ হয়? 200 টাকা হয় মাত্র 6টাই। 300 টাকা কিনি। আচ্ছা। আর 200 টাকা লাভ। মূলটা রাখি আর লাভটা সোজাপাতি করি। আবার পরের দিন কিনতে? আবার পরের দিন কিনতে। সারাদিনের রোজগার 200 টাকা, কখনো বা 300 টাকা। আর যখন দুর্যোগ হয়, বৃষ্টি বাদল হয় বা তার শরীর খারাপ থাকে, তখন তিনি বার হতে পারেন না। তখন তাদের বাড়িতে হাঁড়ি চড়ে না। রেশনের যে চাল উনি পান, সেই চাল পর্যন্ত বিক্রি করে দিতে হয় ছেলে মেয়েদেরকে একটি খাতা এবং কলম কিনে দেওয়ার জন্য। আপনাদের সংসার কি আপনার স্বামীর রোজগারেই চলে? ওই রকমই চলে। আপনি কিছু করেন না? আমি কিছু করি না। কেন পারেন না? কেন পারি না করতে? কেন? স্বামী এনে দিতে বলে কি না পারবি না, তুই পড়ে পারে হবে এটা। মানে আপনিও বিশেষভাবে সক্ষম? হ্যাঁ। আপনার এটা কতদিন ধরে? ছেলেবেলা থেকে? হ্যাঁ, ছেলেবেলা থেকে। আর কি সাহায্য করবো? আমি কিছু পারি না। স্বামী আনে তো ওইটাই চলে, না আনলে গেলে থেকে যে ওইরকম। স্বামী যদি আনলো তো ভালো, আর যদি না আনে তাহলে ওরকমই থাকলো। ছেলে পিলে কাঁদে। এই স্বামী জল টল যখন বৃষ্টি আসে তো স্বামী যাই চলিতে কারো কাছে, কারো ঘর যাই, চালটা নিয়ে আসে মাইক নিয়ে। ওইটাই আমার সংসারটা চাল। কয় ছেলে মেয়ে? চাই। তারা কি পড়াশোনা করে? করে টুকুটাকে যা করি করে। ওরা ওই যায় স্কুল, আর ওই পয়সা পাতি যখন না হয় তখন ছেলেটা আপন কেঁদে কেঁদে চলে যায়। এই ট্রাইসাইকেলটা আপনাকে কে দিয়েছে? নেপাল মাল। মানে প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। কতদিন আগে? হলো 4 বছর আগে। সাইকেলটা ভালো আছে এখন? না, পাচ্ছি না। ওইরকমই চালায়। কষ্ট হয়? কি হাতে ব্যথা হয়? কিভাবে ট্রাইসাইকেলটা চালান? ওই প্যাডেল করেন? মানে প্যাডেলটা হাতে? লাইটটা ফুলে গেছে। এমন কি কোনো দিন গেছে যে হাঁড়ি চড়েনি? হ্যাঁ, কোনোদিন নেই হাঁড়ি চলে। দেখুন, যদি না পারে স্বামী তো কি করবো? স্বামীকে আবার রেশনের তো চাল পাওয়া যায়। হ্যাঁ, ওই চালটা আমাদের 1 মাস যায় না। ওই চালটা এত লোকের কি 1 মাস যায়? 5 লোক। ওই চালটা কোনো সময় ছেলেবেলা কাঁদে তখন চালটা বিক্রিও করতে হবে, ছেলেবেলাকে দিই, সৈদাপাতি করি। যদি না হয় রেশনের চালটা বিক্রি করে দিতে হয়। হ্যাঁ, কোনো সময় যদি ছেলেবেলা কাঁদে 1 সের 2 সের বেশি দিয়ে।
আর নাইও বিক্রি মানে করি। অন্যান্য খরচের জন্য? না, কোনো খরচ নাই। না, চালটা বিক্রি কেন করো? ওই ছেলেরাকে একটা খাতা, ওই খাতা কিনে দিই। শারীরিক প্রতিবন্ধকতা এবং আর্থিক প্রতিবন্ধকতায় দিন কাটাচ্ছেন বীরেন কালিন্দী ও তার স্ত্রী গান্ধারী কালিন্দী। কোনো প্রতিবন্ধী ভাতা পাও? তো পাই 1000 করে 2 লোক, তো 2000 টাকা তো আমি যায় না সংসার। কি চাইছেন এখন? এখন আমি চাই সে আমি যে কোনো গাড়ি একটা চাই আমার ভালো, আর এই ছেলেগুলা পড়াশোনা দিয়ে কোনো সুযোগ সুবিধা আমার চাই। ছোট থেকে জন্ম থেকে ওর এই অবস্থা, বুঝলেন। অনেক কষ্ট করে সে তার মা বাবা ওকে মানে সুস্থ করে ভালো করে ওকে বাড়িয়েছে আর কি। টুকটাক গ্রামের স্কুলেও পড়তো আর কি, নাম সই সাক্ষর জানতেছি না আর কি। তারপরে আর কিছু নেই, তারপরে বিয়া শাদি করে ঘর সংসার করে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন আর কি, রিক্সাতে করে লোকের কাছ থেকে কাঠ কিনে নিয়ে মার্কেটে বিক্রি করে দিই। অনেক কষ্টের জীবন বেচারি ওদের দুজনেরই আর কি, দুজনেই হ্যান্ডিক্যাপ আর কি। যাই হোক, ঠাকুরের কৃপায় মানে দুজনের টুকটাক পেনশনটা হয়েছে বলে টুকু সংসারটা চলছে। গ্রামে টুকটাক সাহায্য করে মানুষজন টুকটাক সাহায্য করে, এর অবস্থা দেখে আর কি। পুরুলিয়ার কোটশিলার মুরগুমা থেকে ক্যামেরায় অমিতলাল সিংহের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।